অনেকে চায় না যে আমি ন্যাশনাল খেলি, বা অনেকে চায় না যে আমি আবার কামব্যাক করি, অনেকে চায় না যে আমি ভালো খেলি, বিপিএল এ দল পান। বিপিএল দল না পাই বা প্রিমিয়ার লিগ না পাই বা কোথাও না খেলি। বাট একটা কথা কি ভাই, আপনার রিজিক, কেউ একটা পিক করলো না যে ন্যাশনাল প্লেয়ার, আমার একটা ভালো রেকর্ড বিপিএল এ, এত মানুষ চিনে, এত ভালোবাসে সবাই, বাট নো ওয়ান পিক মি। আসলে আমার কাছে মনে হয় বিপিএলটা খুব ফ্রেন্ডলি হয়ে গেছে। হয়তোবা যদি আমি চার আড্ডা কারোর সাথে বসতে পারতাম বা কারোর সাথে ডিনার করতে পারতাম বা কোথাও যেতে পারতাম ঘুরতে, হয়তোবা পিক করতে পারতো। হয়তোবা এটা আমার দ্বারা সম্ভব হয় নাই বা করতে পারি নাই, হয়তোবা এটা আমার কাছে মনে হয়েছে ফিল অ্যাজ এ একটা ট্যালেন্টেড প্লেয়ার বিপিএল এ মিস করবে। যাই হোক, এটা তো হয়ে গেছে, যেটা করার কিছু নাই। মানে চায়ের আড্ডাটা কি আসলে পিক হওয়ার জন্য খুব গুরুত্বপূর্ণ হয়ে যায় সামটাইমস? আমার কাছে তাই মনে হয়েছে লাস্টে, যে আসলে কারোর সাথে যদি একটু ঘুরতে পারতাম বা কারোর সাথে ফোনে কথা বলতে পারতাম, ভাই কেমন আছেন, কি খবর, খোঁজ খবর রাখতে পারতাম, তাহলে হয়তো পিক করতে পারতাম। বাট এটা আমার হাতে ছিল না আর কি, মানে কিছু এইবার করার নেই। আপনি লাকি এনাফ কিনা, কারণ সাকিব খানের দল, সাকিব খান কারোর সাথে চায়ের আড্ডা দেওয়ার মতো লোক না, অন্তত আমার কাছে মনে হয়েছে, বা সেরকম ওই ক্রিকেটীয় সার্কিমস্টেন্সের বাইরের মানুষ। এবং আমি যতটুকু শুনেছি সাকিব খানই আপনাকে চুজ করেছে, যে তার একটাই পছন্দ ছিল পুরো দলের মধ্যে, সেটা হচ্ছেন আপনি। এই জায়গা থেকে আপনার কি মনে হয় যে আসলে পুরোপুরি আল্লাহ আপনার দিকে তাকাইছে, যে এমন একজন আপনাকে পিক করেছে চায়ের আড্ডা যার সাথে দেওয়ার দরকার নেই? না, আসলে এই বিষয়টা খুব ফানি, বাট আমার কাছে মনে হয় যে আমার কিছুদিন আগে আমার বেবি হয়েছে, জি। অথবা সুবহানের আকারে আল্লাহ তালা আমাকে একটা নিয়ামত দিয়েছেন, এবং আমি কষ্ট করেছি, আল্লাহ তালা দেখেছেন। এবং এট দ্য সেম টাইম নতুন টিম, হয়তো নতুন কিছু প্লেয়ারের খোঁজ ছিল, আমি হয়তো বা ওনারা দেখেছে, আমার প্র্যাকটিস সেশন দেখেছি, যেটা আমি পোস্ট করছিলাম, ওরা খুবই আগ্রহ ছিল, এবং তারা পিক করছে। খুবই ধন্যবাদ সাকিব খানকে এবং টিম ম্যানেজমেন্টকে। আচ্ছা সাব্বির, দেখেন মানে সাকিব খান আপনাকে পিক করলো, ওই দলের তার সবচেয়ে পছন্দের ক্রিকেটার আপনি, কিন্তু আপনি প্রথম 3টা ম্যাচে সুযোগ পেলেন না, আপনি নাকি ডিসিপ্লিন ভেঙে গেছে। মানে আমি আসলে জানতে চাই, এই ব্যাপারগুলো আপনার বলেন না তো, দিন শেষে যে যাকে যেভাবে ট্যাগ করে সেটাই দোষ হয়ে যায়। এখন যদি কেউ বলে যে সাব্বির খারাপ লোক, সবাই বিশ্বাস করবে খারাপ লোক। আর যদি বলে সাব্বির হচ্ছে তাহাজ্জুদের নামাজ পড়ে, সবাই বিশ্বাস করবে সেটা। রিয়েল ঘটনাটা আমি জানতে চাই। না, টু বি অনেস্ট, রিয়েল ঘটনা হচ্ছে, আমি 31st আমার আমার ওয়াইফ 2 দিন আগে ওয়াশরুমে পড়ে গেছিল, ফ্যামিলি, ওর অ্যাঙ্গেল টুইস্ট হয়ে গেছিল। আচ্ছা। তো এটা ম্যানেজার জানে, বাট আমি সেদিনকে রাতে হঠাৎ করে ও ফোন করার কারণে আমি খুব ঘাবড়ে যাই, আমি চলে গেছি টিম আপনার তো নতুন বেবি। হ্যাঁ, তো নতুন ওরও বেবি। বয়স 8 মাস। তো আমার কাছে খুবই খারাপ লাগছে, এবং আমার বাসা তখন কেউ ছিল না, সেই কারণে চলে গেছি। বাট কাউকে বলি নাই। আর যেহেতু ম্যাচের আগের দিন প্র্যাকটিস সম্ভবত এভাবে কেউ করে নাই, কেউ করেও না, আমিও ঐচ্ছিক ছিল। অপশনাল প্র্যাকটিস জিজ্ঞেস করছিলাম যে আসলে প্র্যাকটিস আছে কিনা। হুম। তো উনি বলছে আসলে আসতে পারো, না আসলে নাচতে পারো। বাট এট দ্য সেম টাইম ভাই, আমি নিজের রাজশাহীতে প্র্যাকটিস করছি 2-2.5 মাস, সকাল 9টা থেকে 5টা মতো। প্র্যাকটিস কামায় দেওয়ার ছেলে আমিও না, এটা সবাই জানে। আমি Exactly. কতটুকু প্র্যাকটিস করি না করি সেটা ভালো মতো জানে। বাট আমার কাছে মনে হয় যে উনি একটা অভিভাবক আমাদের টিমের, আমার আমার বাবার বয়সী অভিভাবকই বলতে পারেন। আমি আমার ফ্যামিলি যদি মেটাকে যদি আমি আরেকজনকে পুশ করি বলি, এটা খুবই হতাশাজনক। এবং আমি খুবই দুঃখিত, এবং আমি ওনাকে সরিও বলছি যে আসলে সুজন ভাই, বিষয়টা আমি বুঝতে পারি নাই, আমি মিস হয়ে গেছে, আপনি কিছু মনে করেন না, নেক্সট টাইম কখনো হবে না, আর কখনো হয়ও না, সারা প্র্যাকটিসই করি আমি, তারপর? আমার তো কাজ খেলাই। তো উনি বলছে ইটস ওকে, নো প্রবলেম। বাট উনি যে মিডিয়াতে এটা বলে দিবে, আমিও শক, টিমের সিও শক, সবাই শক, ফ্যামিলি শক, সবাই। তো আমিও সবাই সবাই শখ। আপনার কথা হয়েছে সুজন ভাইয়ের সাথে আর? হ্যাঁ, সুজন ভাইয়ের সাথে কথা হয়েছে, এরপরে এরপরে কোনো কথা হয় না, ওনার সাথে আর কোনো কথা বলা হয় মানে না। আপনি যে খেলছেন পরের ম্যাচগুলো, কথা হয় না কোনো? হ্যাঁ, বলছে তুমি খেলতেছো, ফার্স্ট টাইম ব্যাটিং করবা, কোন ব্যাটিং করবা, কি করবা, এটা বলা আন্তরিক হয়েছে। কথা হচ্ছে না? এমনি তো কোনো কথা হয় না আর কি। আর আমার কাজ হচ্ছে খেলা, পারফর্ম করা, পারফর্ম করতে পারলে সবই ওকে। আপনি আমাদের সহকর্মী, আপনি একটা ইন্টারভিউ দিয়েছেন জুবাইরকে, ডেইলি সানে, আমার খুব মানে প্রমিসিং রিপোর্টার্সদের একজন। আপনি বলেছেন যে অনেকে আসলে চায় না যে আপনি খেলেন। এটা আসলে কতটুকু সত্য? মানে আপনি কি উদ্দেশ্যে বা কেন এই কথাটা বললেন সাব্বির? নিশ্চয় একটা আহ, অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমার গেছেন। কাছে আমার কাছে আমি এক্সপিরিয়েন্স হিসেবে বলি, হয়তোবা মানুষের লাইক ডিসলাইক একটা বিষয় আছে। জি। আপনি আমাকে পছন্দ করতে পারেন, আবার নাও করতে পারেন, জি। এটা আপনার ব্যক্তিগত জি। ব্যাপার। আমি যেটা মনে করি যে অনেকে চায় না যে আমি ন্যাশনাল খেলি, হুম। বা অনেকে চায় না যে আমি আবার কামব্যাক করি, অনেকে চায় না যে আমি ভালো খেলি, বিপিএল এ দল পান। মানুষের বিপিএল দল না পাই বা হুম। প্রিমিয়ার লিগ না পাই বা হুম। কোথাও না খেলি। হুম। বাট একটা কথা কি ভাই, আপনার রিজিক আল্লাহর কাছে। এক্স্যাক্টলি। এটা আল্লাহ, যদি আপনি কষ্ট করেন, আপনি যদি কাউকে মানেন, তাহলে আপনার আল্লাহ তাআলা আপনাকে এটা কোনোদিনই বাধা দিবে না। সো আমি সবসময় বিলিভ করি আমার আল্লাহর উপরে, আমি আল্লাহর উপর ছেড়ে দিয়েছি যে তুমি যা প্ল্যান করছো, তুমি যেটা মনে করছো, আমি অবশ্যই করবো। তা আমি আল্লাহর উপর ছেড়ে দিয়েছি, উনি রিজিকের মালিক। সো আমাকে রিজিক ছিল ঢাকার, তো ঢাকার রিজিক তো আল্লাহর মধ্যে হচ্ছে ভালো। এই যে বললেন যে অনেকেই চায় না সাবির, মানে আপনাকে নিয়ে তো সবাই কথা বলে, আপনি ধরেন ডিসিপ্লিন ভাঙেন, এটা করেন ওটা করেন, এরা আসলে কারা? মানে এটা বলতে ভয়টা কেন? কারণ দিন শেষে তো এরা আপনার বন্ধু না, এবং এরা যখনই সুযোগ পাবে আবারও ধরেন আপনাকে খেলতে যেন না পারেন, সেটা যেই পর্যায়ে হোক সেই কাজটাই করবে, যেহেতু চায়ের আড্ডার সেই পাবলিকটা আপনি না। এরা আসলে কারা? এই বলতে বা নামটা বলতে আসলে
সমস্যাটা কোথায়? না এরা আসলে তো নাম এমন না যে নাম বলে দিলে এরা আপনার ভালো চাওয়া শুরু করবে। না আসলে নাম না, আসলে 18 কোটি মানুষের মধ্যে আপনি 50% মানুষ লাইক করবে, 50% লাইক করবে না, না, এটা স্বাভাবিক। 50% এর বেশি মানুষ But, সাব্বিরকে লাইক করে। মানুষ হচ্ছে, বিষয়টা হচ্ছে এখন আপনার সামনে একটা আপনার হেড, আপনার পিছনে টেল। জি। তো এই হেড এন্ড টেলের বিষয়টা আমি আসলে খুবই শক যে মানুষ তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যায়, মানুষ খুব এরা তাড়াতাড়ি কারা চেঞ্জ হয়। সাব্বির? এরা কারা? এটা আসলে ভাই আমি বলতে যাচ্ছি না, বাট আমার কাছে মনে হয় যে এটা আমার কাছে সিক্রেট থাক। আচ্ছা, আমি চাই যে এই বছরটা ভালো খেলি, দেন ইনশাল্লাহ যদি কোনো সময় এরা কি সুযোগ জাতীয় পাই। দল ম্যানেজমেন্টের সাথে বিভিন্ন ভাবে জড়িত থাকে বা? আহ, না আসলে ম্যানেজমেন্ট তো সবাই ম্যানেজমেন্ট। আমি যদি কাউকে জিজ্ঞেস করি ভাই আপনি কে, আমি কোচ। আমি কে, আপনি সহকারী কোচ। আপনি কে, ভাই আমি হচ্ছে বিসিবির লোক। তো অনেকভাবে আমাকে ডিমোটিভেট করে, অনেকভাবেই আমাকে, যেমন আমি লাস্ট এনসিএল খেলতে পারিনি। একটা নির্বাচক বলেছে যে আমি টি10 খেলে এসেছি, আমাকে 2 ম্যাচ বসে রেস্ট দিক। আমি বুঝি না আসলে টি10 এর সাথে ন্যাশনাল লিগে কি স্বাদ, আসলে আমার কোনো আইডিয়া নাই। এনসিএল আপনাকে নেয় না? এনসিএল আমাকে নেয় নাই, মানে আমি ইউকে তে 6 মাস খেলেছি রেড বল, যে বলে আমি বাংলাদেশে খেলবো এনসিএল, সেটা প্রিপারেশন নিচ্ছে, প্র্যাকটিস করছে, ফিট আছি, ইউএ টেস্ট দিছি, অল গুড ভাই। তারপরেও নাই। আমাকে প্রশ্ন করছে তুই লাস্ট 2 বছর তুমি কি করেছো? ভাই লাস্ট 2 বছরে কেউই পারফর্ম করে না রাজশাহী। যদি কেউ করতো আমরা চ্যাম্পিয়ন হইতাম, আমার 6 নাম্বার হইতাম না। বাট এট দ্য সেম টাইম লাস্ট 2 বছরে ভাই আমি আর সাব্বির হোসেন রান করছি রাজশাহী ডিভিশনে। আপনি দেখতে পারেন গুগলে, সাব্বির রহমান আর সাব্বির হোসেন লাস্ট 2 বছরে পারফর্ম করেছে। তারপরে কেন নেয় না আমি জানি না, হয়তো ওই যে বললাম যে আমার এখানে একটা ফ্রেন্ড আছে, এখানে খেলতে হবে, আমার একটা ছেলে আছে খেলতে হবে, আমার এখানে ক্যাম্পে প্লেয়ার আছে, এখানে খেলতে হবে, এইভাবে হয়তো বা সাব্বিরকে বাদ সিন্ডিকেট দেওয়া হয়ে হয়েছে। গেছে ডেফিনেটলি। So আমার কাছে মনে হয় যে এটা হওয়া উচিত না। ট্যালেন্ট কখনোই বৃথা যায় না যদি সে কষ্ট করে। তো আমি কষ্ট করছি ভাই, বিপিএল চান্স পেয়েছি, ভালো খেলছে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত। দোয়া করবেন যেন আমি শেষ করতে পারবো। শেষ